রাত নামলেই অন্ধকারে ডুবে যায় শেরপুরের সীমান্ত সড়ক। শ্রীবর্দীর পাহাড়ি মানুষের নিরাপদ চলাচলের জন্য বসানো ৩১টি সোলার স্ট্রিট লাইটের ২৮টি চুরি হয়ে গেছে। এলাকার লোকজনের অভিযোগ, চোরা কারবারিরা তাদের চলাচলের সুবিধার জন্য পরিকল্পিতভাবে নষ্ট করেছে এসব লাইট। এতে বাড়ছে অপরাধ ও নিরাপত্তা ঝুঁকি। তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। রাতের সীমান্ত সড়কে আলো নেই, অন্ধকারেই ঝুঁকি নিয়ে চলাচল করেন সীমান্তবাসী ও যানবাহন চালকরা। এই সুযোগে বাড়ছে চোরাচালান, দুর্ঘটনা, চুরি ও ছিনতাই। রয়েছে বন্য হাতির মুখোমুখি হওয়ার শঙ্কাও। শেরপুরের শ্রীবর্দীর বালিজুরি বাজার থেকে মেঘাদল বাজার পর্যন্ত ৩১টি সোলার স্ট্রিট লাইট ছিল, কিন্তু লাইট, প্যানেল, ব্যাটারি, এমনকি খুঁটিও চুরি করে দুর্বৃত্তরা। এখন সচল মাত্র ৩টি লাইট। এই লাইট গুলো আসলে সুবিধা আছিল, এখন তো চুরচুরটা অনেক বেড়ে গেছে গা, চুরচুরটারা নিয়ে গেছে গা। এখন আমরা কিভাবে থাকি সাপ বিচ্ছু কত হাতি হুতির ভয়। সন্ধ্যার সময় আমগো ঘরে ফিরানো লাগে, হাতি আয়, নানান ধরনের সমস্যা, অনেক ভয় থাকি আমরা। এই যে বাতিগুলো দিছিল সরকার, যাই হোক আমার অনেক সুবিধা হয়েছিল। কিছু বাতি নষ্ট নষ্ট হয়ে গেছে গা, কিছু বাতি মনে করেন চুরি টুরি হয়ে গেছে গা। পুনরায় যদি আবার দেয় আমার জন্য একটু সুবিধা হয়। এলাকাবাসীর দাবি, রাতে পাহাড় ঘেরা লোকালয়ে নামে বন্য হাতির দল। আলো না থাকায় বাড়ছে ঝুঁকি, মারা পড়ছে মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল ও বাড়িঘর। রাতে চলাচল কমে যাওয়ার সুযোগ নিয়ে বাড়ছে মাদকসেবীদের আনাগোনা। সীমান্ত সড়কে আবারও টেকসই ও নিরাপদ সোলার সড়কবাতি বসানোর দাবি জানান এলাকাবাসী। এই রোডে আমাদের রেগুলার যাতায়াত করা লাগে। মূলত দিনের বেলা আমরা মাল দিয়ে যাই, রাত্রেবেলা ফেরার পথে কালেকশন করা লাগে। এখন রুটটা সম্পূর্ণ নির্জন একটা এলাকায় পরিণত হয়েছে। তো প্রতিদিন আর কি এদিকে মার্কেটে কাজ করি, কারণ আমাদের যাইতে যেতে অনেক রাইত হয়, যাইতে আরো হাতে টাকা পয়সা থাকে। এখন একটা মানে লাইট গুলো ছিল আগে, এখন লাইট গুলো নাই। একটা বই কাজ করে, লাইট গুলো থাকলে একটা বই লাগে না। সরকারের কাছে আবেদন করা হলো, লাইট গুলো দিলে পরে আমার সুবিধা হবে। আর দ্রুত নতুন করে সোলার লাইট বসানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। বর্তমান যে অবস্থা সেটা আগে দেখে উপজেলা কমিটিতে সিদ্ধান্তের প্রেক্ষিতে নতুন লাইট বসানো যেতে পারে বা নিরাপত্তা বৃদ্ধিতে আমরা দেখব কি করা যায়। একই আশ্বাস দিয়েছেন এলাকার সংসদ সদস্য। মেইনটেনেন্স যদি না থাকে তাহলে আসলে এই এই লাইটিং গুলি টিকানো সম্ভব হয় না। সোলার বেস যে লাইট গুলি আছে বা ফেন্সিং গুলি আছে, তো এই ব্যাপারে আমি কথা বলবো, কথা বলে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। মানুষের জীবনের ঝুঁকি প্রতিরোধ ও চোরাচালান প্রতিরোধে দ্রুত শ্রীবর্দী সীমান্তে সুরক্ষিত পদ্ধতিতে আলো জ্বালানোর দাবি তুলেছেন এলাকাবাসী। হাসিবা আলী বর্ণা, ৭১।